ঈদ মুবারক। কুয়েত প্রবাসী ভাইদের পক্ষ থেকে এবং বাংলাদেশে যারা আছেন তাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আসলে আমাদের এখানে ৬টা ৮-এ জামাত হচ্ছিল। আমরা ৫:৩০টার সময় মসজিদে রওনা দিচ্ছিলাম, কারণ বাইরে যেহেতু নামাজ হবে না, মসজিদে হবে, এই জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম। কারণ আসলে আকাশে মেঘলা, বৃষ্টি হতে পারে, বাইরে নামাজ পড়ার কোনো অপশন নাই। এজন্য মসজিদের ভিতরে যাতে জায়গাটা পাওয়া যায় খুব ভালো জায়গা, এই জন্য আসলে আমাদের তাড়াতাড়ি রওনা দেওয়া। সেই মুহূর্তে আপনাদের একটু ভিডিও করে দেখালাম আসলে আরব গাল্পে জামাত কোথায় হয় বা কিভাবে হয়। অধিকাংশ জায়গায় আরব গাল্পে মসজিদে নামাজ হয়, এটা আমরা যারা আরব গাল্পে থাকি তারা অবশ্যই জানি। আর বাংলাদেশে যারা থাকে তারা হয়তো বা জানা না, এই জন্য তাদের জানানোর জন্যই আসলে ভিডিওটা করা। মূলত মানুষ দেখানোর জন্য ভিডিওটা না, আসলে মূলত কিছু কিছু কথা জানানো উচিত এবং মনে রাখা উচিত, তাই আসলে আপনাদের জানালাম। মাঝখানেও বলি ঈদের শুভেচ্ছা। বাংলাদেশে যেসব ভাই ও বোনেরা আছেন তাদের ঈদ সুন্দর হোক, সুন্দরভাবে পরিবারের সাথে কাটুক, এই দোয়াটাই করি। আর প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য ঈদের শুভেচ্ছা রইল। ফ্যামিলির জন্য মন খারাপ করার কোনো কিছু নেই, কারণ আমরা পরিবারের জন্যই এখানে। তারা যেন খুব ভালোভাবে ঈদ কাটাতে পারে এবং সব কিছু মানায় নিতে পারে, এবং তাদের সঙ্গটা আমাদের দেওয়া উচিত। আমরা চাইবো যে প্রবাসী যেসব ভাই আছেন ফ্যামিলির সাথে কথা বলবেন সব সময়, ঈদের দিনকে দেখবেন মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। আসলে আরব গাল্পে একটু সমস্যা চলছে, তারপরেও হচ্ছে বৃষ্টি, নামাজ শেষ, তাই বাসার দিকে আসলে চলে যাচ্ছি। বেশি সময় নিইনি এরা নামাজ পড়াতে, জাস্ট 20 মিনিটের ভিতরে নামাজ শেষ করে দিয়েছে। ঈদের নামাজ মোনাজাত সেভাবে করায়নি, কোনো কিছুই ভালোভাবে করালো না, কারণ সমস্যা চলছে এটা সবাই জানে। এই জন্য তাড়াহুড়া করেই বাসার দিকে রওনা, যত তাড়াতাড়ি রুমে যাওয়া যায় আর কি ভালো। নামাজ পড়তে পড়তে তাই একবার হুইসেল বাজলো, দেখলাম, খেয়াল করলাম। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদ মুবারক। আরব দেশ থেকে জানাই ঈদ মুবারক।